দিবালোকের মতো স্পষ্ট। মূলত এই বিজয়ের জন্য, স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন এদেশের খেটে খাওয়া দিনমজুর মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শিক্ষক, ছাত্র, চিকিৎসক, মহিলা, পুরুষ। তিনি তো পুরা 9 মাস পাকিস্তানের মেওয়ালি কারাগারে বন্দী হয়ে জামাইয়া ধরেছিলেন। আমরা বিশ্বাস করি এই বিজয় আমাদের আসল বিজয় নয়, আমাদের চূড়ান্ত বিজয় হচ্ছে আমাদের গন্তব্য, আমাদের ডেস্টিনেশন, আমাদের ফাইনাল গন্তব্য, ফাইনাল বিজয় আমরা সেদিন লাভ করব যেই দিন বাংলার আকাশে কোরআনের সূর্যোদয় উদয় হবে ইনশাআল্লাহ। যেই দিন মানুষ ধন সম্পদ নিয়ে নির্ভয়ে নির্বিঘ্নে রাত্রি চলবে, মেয়েরা ভরা যৌবন নিয়ে রাস্তায় হাঁটবে, কোনো বখাটে নজর দেবে না, কোনো মানুষ তার ইজ্জতের কোনো সম্ভ্রম ঘটাবে না, এমন পরিবেশ যেদিন সৃষ্টি হবে সেদিনে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম তার নমুনা দেখিয়েছেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফি আওয়ালিল মদিনা, মদিনার উপত্যকায় তিনি থাকতেন। তার অভ্যাস ছিল তিনি প্রায় বেরিয়ে পড়তেন মানুষের অবস্থা দেখার জন্য। একদিন বেরিয়েছেন, কোনো এক ফজরের নামাজের আগ দিয়া একজন বৃদ্ধা মহিলা তার যুবতী মেয়েকে বলছে, ফজরের নামাজের পর মদিনায় দুধের বাজার বসবে, এখনো অন্ধকার আছে, দুধের সাথে একটু পানি মিশাও, উচ্চ মূল্যে বিক্রি করতে পারবো। এরকম আল্লাহর ওলি তো মনে হয় মুকিমপুরে নাই দুধের সাথে পানি মিশানো আছে। ভালো বেগুনটা উপরে রাখেন আর খারাপটা নিচে, ভালো ধানটা উপরে, পাতানটা নিচে, ভালো বীজটা উপরে, খারাপটা নিচে। শেখ হাসিনাই শুধু জালিম নয়, এরাও সব থেকে বড় জালিম। কিয়ামতের দিন শেখ হাসিনার সাথে, এই খুনি হাসিনার সাথে, লেডি ফেরাউনের সাথে এই লোকগুলোকেও দাঁড়াতে হবে। তখন যুবতী মেয়ে বলছে, মা তুমি তো জানো ওমর বিন খাত্তাব, এটা তার এলাকা, তিনি যদি জানতে পারেন ল্যাক্টোমিটার হচ্ছে দুধের পরিশুদ্ধতা মাপার যন্ত্র, তিনি যদি জানতে পারেন যে আমরা দুধের সাথে পানি মিশিয়েছি তাহলে আমাদের বিচার হবে চুরির দায়ে। তখন বৃদ্ধা মা বলছে, দেখো এখনো রাত, সূর্য ওঠেনি, ওমরের কোনো সেনাবাহিনী নাই, র্যাব নাই, বিজিবি নাই, কিচ্ছু নাই, কেউ দেখবে না। ওই যুবতী মেয়েটা ইসলামী রাষ্ট্রের সিটিজেন, কোরআনের রাষ্ট্র কায়েম হলে মানুষের জনজীবনে তাদের মনের অবস্থা, আল্লাহর ভয় কেমনি চলে আসে। ওই মেয়েটা যে বক্তব্য দিয়েছিল ইসলামের ইতিহাসে তা লেখা হয়ে গেল। তিনি বলেছিলেন, লাউ লা রা ওমর লা রা রব্বু ওমর। আমার মা, মনে রাখেন ওমরের র্যাব দেখবে না, ওমরের সেনাবাহিনী দেখবে না, ওমরের কোন অফিসার দেখবে না, মনে রাখো ওমরের রব তিনি অবশ্যই দেখবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওমরের র্যাব দেখবে না কিন্তু ওমরের রব দেখবেন। আমার ভাইরা, এজন্য যারা 24 সালের জুলাই বিপ্লবের পরে আমরা যারা খুশিতে আত্মহারা হয়ে গেছি, খুশি হওয়ার কোনো কারণ নাই। এটা আমাদের চূড়ান্ত বিজয় নয়। আমার মনে হয় আমরা শিয়ালের গর্ত থেকে আবার সিংহের গর্তে এসে পড়েছি। আমরা শিয়ালের গর্ত থেকে বাঘের মুখে এসে পড়েছি। এক স্বৈরাচার বিদায় নিয়েছে, আবার নতুন করে স্বৈরাচারেরা এই দেশকে আবার নরকে পরিণত করার জন্য তার আবার নতুন করে পায়তারা করছে। এই জন্য আপনাদের সাবধান থাকতে হবে। অতি আবেগী হওয়ার সুযোগ নাই, অতি ইমোশনাল হওয়ার সুযোগ নাই। যতদিন পর্যন্ত এদেশে কোরআনের সূর্যোদয় উদয় না হবে, যতদিন পর্যন্ত আল্লাহ ভীরু মুত্তাকি পরহেজগার মানুষগুলো ওই ক্ষমতার চেয়ারে না বসবে, ততদিন পর্যন্ত মনে রাখবেন এদেশের মানুষ জালিমের হাত থেকে রেহাই পাবে না। কথা বলেন ঠিক কিনা? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তিনি ছিলেন পৃথিবীতে যত নেতা এসেছে, পলিটিক্যাল লিডার আর স্পিরিচুয়াল লিডার, ধর্মীয় নেতা এবং রাজনৈতিক নেতা, রাসূল ছিলেন সবার মধ্যে সেরা। বলেন না সুবহানাল্লাহ? দেখেন না
এই যে আপনারা সবাই জানেন নেলসন ম্যান্ডেলা, যিনি 27 বছর কারাগার ভোগ করেছেন কালো আর সাদা মানুষের মধ্যে বিভেদ দূর করার জন্য, কালো আর সাদা মানুষকে এক কাতারে নিয়ে আসার জন্য। কিন্তু পৃথিবীতে তিনি এই আন্দোলন সফল করতে পেরেছেন? পৃথিবীতে অসংখ্য মানুষ শুধুমাত্র চামড়াটা কালো হওয়ার কারণে অসংখ্য মানুষকে বড় বড় পদ থেকে বঞ্চিত করা হয়। শুধুমাত্র বাবা গরিব হওয়ার কারণে তাদেরকে পদ থেকে বঞ্চিত করা হয়। এমন আমি বিগত 15 বছরে দেখেছি। জামাতি ইসলাম করার কারণে কাঁচামালের ব্যবসায়ী যেই দোকানে হুজুর খরচ করেন ওই দোকানদারও তাকে খরচ দিতে চাইতো না, তার কারণ হুজুর জামাত করে। কথা বলেন ঠিক কি না? এমন সময় আমরা দেখেছি বিগত 15 বছরে যারা জামাত ইসলামী করেছেন, ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, যেই দোকানে চা খেতেন ওই দোকানে সাধারণ মানুষ বসতে সাহস করতো না, তার কারণ এই দোকানে জামাতের লিডার বসে, আমরাও যদি বসি তাহলে আমাদেরকেও মানুষ জামাত মনে করবে। কথা বলেন ঠিক কি না? সুতরাং নেলসন ম্যান্ডেলা এসে পৃথিবীতে সাদা কালো মানুষের মধ্যে বিভেদ দূর করতে পারেন নাই। আব্রাহাম লিঙ্কন 1863 সালে, যাকে বলা হয়, যিনি বলেছেন দ্য গভর্নমেন্ট বাই দ্য পিপল ফর দ্য পিপল অব দ্য পিপল, যাকে গণতন্ত্রের জনক বলা হয়, দ্য ফাদার অফ ডেমোক্রেসি, জন লক ছিলেন তার সাথে। পৃথিবীর একটা রাষ্ট্র আজ পর্যন্ত গণতন্ত্র শতভাগ সফলতা লাভ করতে পারেন নাই। এই যে মহাত্মা গান্ধী, আমাদের দাদা বাবুরা পাশের দেশে যারা রয়েছেন, যাকে বলা হয় অহিংস মতবাদের প্রবক্তা, তিনি এমন পলিসি অবলম্বন করেছিলেন ভারতে হিন্দু, মুসলিম, শিখ, জৈন, সাদা কালো সবাই একসাথে বসবাস করবে, কারো মধ্যে কোনো বিভেদ থাকবে না। আজকে আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি, যাকে এই সারা বিশ্বের মানুষ যাকে উপাধি দিয়েছিল অহিংস মতবাদের প্রবক্তা, সেই ভারতে আজকে আমাদের কলিজার বাবরি মসজিদকে তারা মাটির সাথে গুড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, মসজিদ হচ্ছে মুসলমানদের কলিজার স্পন্দন। কথা বলেন ঠিক কি না? এই বাবরি মসজিদ আমাদের এই উপমহাদেশের 200 বছরের ঐতিহ্য বহন করে। বাবরি মসজিদ যেদিন ভাঙ্গা হয় 1992 সালে এই ডিসেম্বর মাসেই, 5 ডিসেম্বর, ডাক্তার বলবর সিং, যিনি কমিউনিস্ট করতেন, হিন্দু ছাত্র নেতা ছিলেন, তিনি প্রথম দিন আঘাত করেছেন, সাহস করেন নাই ভাঙ্গার জন্য। 6 ডিসেম্বর তিনি গিয়েছেন 92 সালের, সবার আগে আঘাত করেছেন, মসজিদ ভেঙেছেন। ওই মসজিদ থেকে ইট বালি সুরকি নিয়ে এসে মাইকিং করা হয়েছে এলাকায়, যেগুলো মুসলমানদের মসজিদের ইট বালু খোয়া, তোমরা এখানে পেশাব টয়লেট করো। নাউজুবিল্লাহ, বাড়ি থেকে পরের দিন বলিয়েন। যারা নাকি অহিংস মতবাদের প্রতিষ্ঠাতা, যেই মহাত্মা গান্ধীর দেশ, যারা বিশ্বাস করে কারো উপর হিংসা করা যাবে না, তারা আমার মসজিদ শুধু ভাঙ্গেই নাই, আমার মসজিদ ভেঙ্গে সেই মসজিদের ইট খোয়ার উপরে তারা টয়লেট করেছে। এর পরবর্তীতে ডাক্তার বলবর সিং, তার অবস্থা এমন হয়ে গেল, সে abnormal হয়ে গেছে, নিজের মায়ের সাথে জেনা করতে গিয়েছে। তার বাবা তাকে নিয়ে গেলেন দিল্লিতে। হুজুরকে গিয়ে বলেন, হুজুর আমার ছেলের এই অবস্থা কি করা যায়? বলল, আপনার ছেলে কি করেছে? এই অপরাধ করেছে, বাবরি মসজিদে সবার আগে কুড়াল মেরেছে। বলছে, এত বড় জালিমের জন্য আমার কোনো ক্ষমার তওবার কোনো পদ্ধতি আমার জানা নাই। আমি পরামর্শ দিই, আগামী মাসে একজন আলেম এখানে আসবেন, আপনি তার সাথে সাক্ষাৎ করুন। তিনি গেলেন, ওই আলেম ফতোয়া দিলেন, একটা উপায় আছে, আপনার ছেলে যদি ইসলাম গ্রহণ করে আমি তাকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তার জন্য তওবার দরজা এখনো খোলা রেখেছে। এক ডাক্তার বলবর সিং তিনি সাক্ষাৎকার দিয়েছেন, একটা পত্রিকা তার পুরো সাক্ষাৎকারটা কাভারেজ করেছে। ডাক্তার বলবর সিং বলেন, পরের মাসে আমার বাবা আমাকে নিয়ে গেলেন সেই হুজুরের কাছে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, হুজুর দোয়া করলেন, আমি সুস্থ হয়ে গেলাম। আর আমি ডাক্তার বলবর সিং পরবর্তীতে ওমর নাম ধারণ করলেন। তিনি বলেন, যে হাত দিয়ে
আমি বাবরি মসজিদ ভেঙেছি, এ হাত দিয়ে আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভারতে 40টা মসজিদ নির্মাণ করেছি। সুতরাং আমরা বিশ্বাস করি যারা আমাদের মসজিদ ভাঙে তারা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। এই ভারতের প্রেতাত্মা, এই ভারতের দোসর যারা এখনো বাংলার জমিনে বসে ইসকনের মাধ্যমে আবার বাংলাদেশের হিন্দু আর মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছেন, আমরা স্পষ্ট বলতে চাই এদেশ সব থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল বাংলাদেশ। এই দেশকে নিয়ে ইন্ডিয়ার এই গুজরাটের কসাই মোদি সরকার আর লেডি ফেরাউন এক জায়গায় বসে আগামী দিনে আমার বাংলাদেশের দিকে যদি চোখ রাঙ্গায়, চোখ তুলিয়ে তাকায়, এই দেশের 16 কোটি মুসলমান তাদের চোখ উপড়িয়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই যে এই দেশ স্বাধীন করার জন্য 2000 মানুষ জীবন দিয়েছে, যেই বাংলাদেশকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করার জন্য 417 ছাত্রী চোখ হারিয়েছে, 20,000 মানুষ আহত হয়েছে, এখনো অনেকে গুলি চোখে নিয়ে জীবন যাপন করছেন, অনেকের শরীরে এখনো অসংখ্য গুলির দাগ রয়েছে, আমাদের রক্তের দাগ এখনো শুকায় নাই। 16 ডিসেম্বর এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের বিজয় দিবস। এই বিজয় আমাদের চূড়ান্ত বিজয় নয়, আমাদের চূড়ান্ত বিজয় সেদিন হবে যেই দিন এই দেশের আকাশে পথ পথ করে কালেমার পতাকা উড্ডীন হবে। আমার ভাইয়েরা, যদি প্রয়োজন হয় এই বিজয় ছিনিয়ে আনার জন্য শহীদ আবু সাঈদের মুগ্ধের মতো আবার রক্ত দিতে হবে, আবার জীবন দিতে হবে, আবার রাজপথে নামতে হবে, আবার গণ অভ্যুত্থান করতে হবে, এই ডাক যদি আবার বাংলার জমিনে কোনো মুসলমান দেয়, আমরা আবার এই ডাকে সাড়া দিয়ে কারা কারা সেই আন্দোলনে, দিন বিজয়ের আন্দোলনে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হতে রাজি আছি? 2 হাত তুলে আল্লাহকে দেখায়। আমার ভাইরা, বিরক্ত হচ্ছেন আপনারা? মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার আরশটা ছিল পানির উপরে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া কানা আরশুহু আলাল মা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমার আরশটা ছিল পানির উপরে ভাসমান। আল্লাহ আরশের নিচে পানির একটা সমুদ্র আছে, পানির সমুদ্রের উপরে আল্লাহ তাআলার আরশ। মহান রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার পরে মানুষ সৃষ্টির আগে তিনি কাবাঘর নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হলো মানুষ সৃষ্টি পরে মসজিদ নির্মাণ করেছেন আগে, যাতে করে মানুষ দুনিয়াতে আসার পরে এক ওয়াক্ত নামাজ জন্য মানুষের কাজা না হয়। পৃথিবী সৃষ্টি করার পর মহান রব্বুল আলামিনের আরশের নিচে যে মহাসমুদ্র আছে, এই সমুদ্রের মধ্যে আল্লাহ ঢেউ সৃষ্টি করলেন। ঢেউ থেকে ফেনা সৃষ্টি হলো, আর ফেনা থেকে চর জেগে উঠল। এই জন্য কাবা শব্দের একত্ব কিন্তু চর জেগে ওঠা। আল্লাহ কোরআনে জানিয়েছেন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ওজুর সীমানা বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেছেন বান্দা তোমরা যখন পা ধৌত করবা, কাবাইন কাবা পর্যন্ত পা ধৌত করবা। কাবা শব্দের অর্থ হলো 2 দিকে নিচু, মাঝখানটা উঁচা। পায়ের গোড়ালিতে দেখবেন 2 দিকটা সরু, মাঝখানটা উঁচু কিনা। কাবা শব্দের এক অর্থ হলো চর। এই পৃথিবীতে যখন পুরা পৃথিবীতে শুধু পানি আর পানি, পানি ছাড়া কিছুই ছিল না, আল্লাহ সবার আগে পৃথিবীতে চর সৃষ্টি করলেন। এই চরের নাম হলো কাবা। সুবহানাল্লাহ বলবেন না? এই কাবাকে বলা হয় উম্মুল কোরা। পৃথিবীতে যত গ্রাম আছে সকল গ্রামের মা হলো কাবা। উম্মুল কোরা, উম্মুন মানে মা, আর কোরা শব্দের অর্থ হলো গ্রাম। ইংরেজিতে বলা হয় জিওগ্রাফিক্যাল হার্ট। পৃথিবীর হার্ট হচ্ছে কাবা। মানুষের হার্ট ছাড়া যেরকম মানুষ বাঁচতে পারে না, বিজ্ঞানীরা কোরআনের এই আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত তারা বলতো মানুষের ব্রেন মানুষকে পরিচালনা করে। কিন্তু
কাবার এই আয়াতটা যখন আল্লাহ নাজিল করেছেন সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াত, আল্লাহ কোরআনে জানিয়েছেন ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলছেন পৃথিবীতে সবার আগে আমি কাবা ঘর নির্মাণ করেছি। পৃথিবীর প্রথম ঘরের নাম হচ্ছে কাবা। এটাকে বলা হয় উম্মুল কুরা জিওগ্রাফিক্যাল হার্ট। এই আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত বিজ্ঞানীদের থিওরি ছিল, অ্যানালাইসিস ছিল, থিসিস ছিল, মানুষের ব্রেন মানুষকে পরিচালনা করে। কিন্তু কোরআনের আয়াত থেকে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন মানুষের ব্রেন মানুষকে পরিচালনা করে না, মানুষের হার্ট মানুষকে পরিচালনা করে। এর প্রমাণ হলো আপনারা দেখবেন মানুষ যখন ব্রেন স্ট্রোক করে, একবার ব্রেন স্ট্রোক করলে মানুষ বেঁচে আছে, এরকম ঘটনা আছে না নাই? 2 বার 3 বার পর্যন্ত ব্রেন স্ট্রোক করার পরে মানুষ দিব্যি চলাফেরা করে, কোনো সমস্যা হয় না। কিন্তু একবার যদি কারো হার্ট ফেল হয়ে যায়, তাকে কি আর ডাক্তার বাঁচাতে পারে নাকি? সুতরাং ব্রেন মানুষকে পরিচালনা করে না, মানুষকে পরিচালনা করে হার্ট। আর আল্লাহ তাআলা বলছেন কাবাকে আল্লাহ জিওগ্রাফিক্যাল হার্ট বানিয়েছেন, পৃথিবীর প্রত্যেকটা গ্রামের মা বানিয়েছেন। সুতরাং পৃথিবীকে যদি মানুষ বাঁচাতে চায়, পৃথিবীকে যদি বাঁচাতে হয়, সবার আগে কাবাকে বাঁচাতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীকে সুস্থ রাখতে হলে, হার্ট সুস্থ থাকলে যেরকম পুরা মানুষটা সুস্থ, মক্কা মদিনা যতদিন পর্যন্ত শিরক বিদআত আর জালিমের হাত থেকে মুক্ত থাকবে, তামাম পৃথিবী সুস্থ থাকবে। বলেন না সুবহানাল্লাহ? আজকে পায়তারা শুরু হয়েছে। এই যে সিরিয়া, শাম, আপনারা সবাই জানেন 54 বছরের মানুষের রক্তের বিনিময়ে 5 লক্ষ সিরিয়ার মানুষ জীবন দিয়েছে। আমরা তো মাত্র কয়েক হাজার, আমরা তো মাত্র 15 বছর, 54 বছর ধরে তিলে তিলে এই সিরিয়াকে শেষ করে দিয়েছে জালিমের গোষ্ঠী বাশার আল আসাদ, তার বাবা হাফিজ আল আসাদ। যুবতী মেয়েদেরকে জেলখানায় ঢুকিয়ে গণধর্ষণ করা হতো। ওই মেয়েগুলো জেলখানায় গর্ভবতী হয়েছে, পরবর্তীতে তারা বড় বড় বাচ্চা নিয়ে জেলখানা থেকে বেরিয়ে এসেছে। কি নির্মম পৈশাচিকতা! সভ্যতার সব থেকে অবমাননা করেছে এই সিরিয়া। এই সিরিয়ায় আল্লাহ কিন্তু এই ডিসেম্বর মাসের 8 তারিখেই বিজয় দান করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা বিশ্বাস করি পৃথিবীর দেশে দেশে মহান রব্বুল আলামিন মাজলুম মুক্তিকামী মানুষের বিজয় দিচ্ছেন। আমরা বিশ্বাস করি অচিরেই এই তারুণ্যের বাংলাদেশে কোরআনের বিজয় আল্লাহ দান করবেন। বলেন না ইনশাআল্লাহ? আমার ভাইরা, জিওগ্রাফিক্যাল হার্ট হচ্ছে কাবা। এই কাবাকে মহান রব্বুল আলামিন মক্কাতুল মুকাররমায় কাবাকে স্থাপন করলেন। নূহ আলাইহিস সালামের জামানায় 150 দিন পর্যন্ত প্রচণ্ড রকমের বৃষ্টি হওয়ার পর কাবার কোনো অস্তিত্বই ছিল না, পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল। নূহ আলাইহিস সালাম তিনি এবার নৌকার মধ্যে আছেন, নৌকায় তিনি প্রদক্ষিণ করতেছেন। এমন একটা জায়গায় তিনি চলে গেলেন। এমন জায়গায় চলে যাওয়ার পর তার নৌকাটা 7 বার ওই জায়গাটা প্রদক্ষিণ করল। নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন না এটা কোন জায়গা, কেন আমার নৌকাটা 7 বার প্রদক্ষিণ করলো। আমার ভাইরা, মহান রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের উপর ওহী নাজিল করলেন, নূহ তুমি জানো না তোমার এই বন্যায় 150 দিনের বন্যায় কাবা পানির নিচে পড়ে গিয়েছে, তোমার নৌকা কাবার উপরে চলে এসেছে, এই জন্য 7 বার আমি তোমার নৌকাকে প্রদক্ষিণ করিয়েছি। নূহ আলাইহিস সালামের পরে 2600 বছর কাবা ঘরের কোনো অস্তিত্ব ছিল না, কাবা ঘর বিলীন হয়ে গিয়েছিল মাটির সাথে। ওলামায়ে কেরাম বলেছেন কাবাকে আল্লাহ আকাশে উঠিয়ে নিয়েছিলেন অথবা আবু কুবাইস পাহাড়ে রেখে দিয়েছিলেন। এরপরে 2600 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। তিনি জন্মগ্রহণ করলেন ইরাকের বাবেল নগরে, বাবেল শহরে। সেখান থেকে তিনি হিজরত করলেন এই সিরিয়া শামে। সেখান থেকে তিনি ফিলিস্তিন থেকে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম তুমি এবার মক্কায় যাও,
তোমাকে কাবা ঘর নির্মাণ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ওয়া ইযে বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলেন, ইব্রাহিম, ওয়াইজ বাওয়ানা আলা ইব্রাহিম, তুমি কাবা ঘর নির্মাণ করো। মাকানাল বাইত, যেই জায়গায় কাবা ঘর ছিল সেই জায়গায় তুমি কাবা ঘর নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর খোঁজেন, কিন্তু মক্কায় কাবা ঘরের কোনো চিহ্ন পর্যন্ত কিছুই নেই। সব কিছু নূহ আলাইহিস সালামের বন্যায় ধূলিসাৎ হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ কোথায় আছে কাবা? আমি তো কাবা ঘরের কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছি না। এবার আল্লাহ তাআলা বলতেছেন, তোমাকে টেনশন করতে হবে না, একটু পর আকাশ থেকে এক খণ্ড মেঘ আসবে। এই মেঘের ছায়া যেখানে পড়বে ওই জায়গায় তুমি দাগ দিয়ে রাখবা, আর এই জায়গায় আমি আল্লাহ কাবাকে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম একটু পরে তিনি খেয়াল করে আকাশ থেকে এক খণ্ড মেঘ আসলো। এই মেঘ আসার পরে তিনি দাগ দিলেন, সাথে সাথেই দাগ দেওয়ার পরে এবার তিনি কাবা ঘর নির্মাণ করবেন। কাবা নির্মাণ করার জন্য ইট লাগবে, পাথর লাগবে, বালি লাগবে। মাত্র দুইজন, ইব্রাহিম আলাইহিস সালাম হেড মিস্ত্রি আর তার ছোট্ট বাচ্চা ইসমাইল লেবার। ইট নাই, বালি নাই, পাথর নাই, সুরকি নাই, কেমনে নির্মাণ করবেন? তিনি আল্লাহকে আবার প্রশ্ন করলেন, আল্লাহ কোথায় পাবো ইট, কোথায় পাবো বালি, কোন পাহাড়ের পাথর দিয়ে আমি কাবা ঘর নির্মাণ করব? আল্লাহ বলেন, ইব্রাহিম টেনশন করো না, চিন্তা করো না, যেমন তেমন পাহাড়ের পাথর দিয়া, যেমন তেমন ইট দিয়া আমার কাবা ঘর নির্মাণ করা হবে না। এত দামি একটা ঘর আমি বানাবো, যেমন তেমন মাটি দিয়ে, যেমন তেমন বালি দিয়ে কি নির্মাণ করা যাবে নাকি? কথা বলেন না কেন? যেমন তেমন মিস্ত্রি নয়। জাতীয় সংসদ ভবন নির্মাণ করা হয়েছে 215 একর জায়গার মধ্যে। লুই আই কান একজন অন্য দেশের স্থাপত্য শিল্পী নির্মাণ করেছে বাংলাদেশের মাত্র জাতীয় সংসদ। এখানে এক রাকাত নামাজ পড়লে মনে হয় 1 লক্ষ রাকাতের নামাজ সওয়াব পাওয়া যায়। এক পয়সার নয়। কিন্তু যেই ঘরটাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, এই ঘরে কি যেমন তেমন ইট পাথর ব্যবহার করা যাবে নাকি? শুধু তাই নয়, ওলামায়ে কেরাম বলেছেন এমন 3টা জিনিস পৃথিবীতে আছে, বান্দা যদি ওই জিনিসের দিকে তাকালেই আল্লাহ তাআলা তাদের আমলনামায় সওয়াব লিখে দেন। 1 নাম্বার হচ্ছে কাবা শরীফে 24 ঘন্টায় আল্লাহ 120টা রহমত 24 ঘন্টায় নাজিল হচ্ছে। আল্লাহর কোন বান্দা নেক নজর যদি কাবা ঘরের দিকে তাকায়, মোহাব্বত নিয়ে যদি কাবা ঘরের দিকে তাকায়, আল্লাহ সাথে সাথে 20টা রহমত ওই বান্দার উপরে নাজিল করে দেন। এরপরে যদি কোরআনুল কারীম, এই কোরআনটা পড়তে পারেন না, অনেক ভাইরা এখানে আছেন কোরআনটা জীবনে কোনো দিন পড়ার সুযোগ হয় নাই অথবা পড়ার চেষ্টাও করেন নাই, আজ বাড়িতে যাবেন। এখানে অনেক ভাইরা এমন থাকতে পারেন বিগত 6 মাসে কোরআনটা বলে দেখেন নাই, এরকম ব্যক্তি এখানে আছে না নাই? এমন যুবক ভাই এখানে আছেন গত 1 বছর হয়ে গেছে কোরআনটা একটু স্পর্শ করে দেখেন নাই, বাড়িতে রেখে দিয়েছেন। সেখানে অনেক ময়লা পড়ে গেছে, আবর্জনা পড়ে গিয়েছে। আহারে মুসলমান, বিশ্বাস করেন কোরআন এখনো পড়তে পারেন নাই, শিখতে পারেন নাই, অথবা বিরুদ্ধ হয়ে গেছেন, এখনো কোরআন পড়ার মতো বয়স আপনার নাই। আমার মুকিমপুরের ভাইরা, আপনাকে আমি বলতে চাই, বিশ্বাস করেন আজকে এই বাড়িতে গিয়া কোরআনটা যদি কলিজার মধ্যে মোহাব্বতের সাথে নিতে পারেন, সাথে সাথে আল্লাহ আপনার উপরে রহমত নাজিল করবেন। আমার ভাইরা, আর 3 নাম্বার হলো আল্লাহর কোনো বান্দা যদি দুনিয়াতে তার মা বাবা বেঁচে থাকে, তার মা বাবা যদি জিন্দা থাকে, আহারে বান্দা যদি নেক নজরে মা আর বাবার দিকে তাকায়, মা বাবার দিকে তাকালে, একবার তাকালে একটা কবুল হজের সব লেখা হয়ে যায়। শাহিদ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আব্দুল্লাহ ওমর রসুলের অনেক বড় একজন সাহাবী, ফকি একজন সাহাবী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে, তিনি কাবা ঘর তওয়াফ করতেছেন। এমন সময় তিনি দেখেন রজুলান ইয়ামানিয়্যান ইয়াতুফু বিল বাইত, আল্লাহর একজন বান্দা কাবা ঘর তওয়াফ করতেছে। কিন্তু অবাক করা বিষয় হলো আল্লাহর বান্দা একাই কাবা ঘর তওয়াফ করতেছে না, বান্দার ঘাড়ের মধ্যে একজন বৃদ্ধা মহিলা বসে আছে। রজুলান ইয়ামানিয়ান ইয়াতুফু বিল বাইত, আল্লাহর বান্দা বৃদ্ধা মহিলাকে কাঁধে করে নিয়া কাবা ঘর তওয়াফ করতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর প্রশ্ন করলেন, আল্লাহর বান্দা কোথা থেকে তুমি এসেছো? আল্লাহর বান্দা বলতেছে, জি তুমি মিনাল ইয়ামানিয়া, আমি এসেছি ইয়ামান থেকে এসেছি। তোমার ঘরের মধ্যে ইনি কে? যুবক বলতেছে, আল্লাহ রাসূলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। ভালো করে শুনেন, আমার বৃদ্ধা মা, তার বড় একটা শখ, সে জীবনে তিনি হজ করবেন, কিন্তু আমার মা দাঁড়াতে পারেন না, বসতে পারেন না, উঠতেও পারেন না। হে আল্লাহ রাসূলের সাহাবী, আমি নিয়ত করলাম আমি আমার মায়ের শেষ ইচ্ছাটা পূর্ণ করব। আমার মায়ের শেষ ইচ্ছাটা আমি অপূর্ণ রাখবো না। সুদূরে আমান থেকে আমার মাকে ঘাড়ে করে নিয়েছি, মুজদালিফায় গিয়েছি, মিনায় গিয়েছি, আরাফায় গিয়েছি, আল্লাহর ঘর তওয়াফ করতেছে। 1 মিনিটের জন্য মাকে আমি মাটিতে রাখি নাই। আল্লাহ রাসূলের সাহাবী, তুমি এবার বলো, এই যে আমান থেকে মাকে কাঁধে করে নিয়ে আসলাম, কাবা ঘর তওয়াফ করলাম, সাফা মারওয়া সাই করলাম, মুজদালিফায় নিয়ে গেলাম, মিনে নিয়ে গেলাম, বলো আমি কি আমার মায়ের ঋণ পরিশোধ করতে পেরেছি নাকি? আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, ও আল্লাহর বান্দা, লা বিজাফরাতি ওয়াহিদা, তুমি কোন কথা কাকে শোনাচ্ছ? তুমি যখন মায়ের দুধ খেয়েছ, 2 বছরে প্রায় 36 মণ মায়ের দুধ মায়ের বুক থেকে পান করেছ। 36 মণ দুধ খেয়েছ মায়ের বুক থেকে, 1 ঢোকে যতটুকু দুধ পান করেছ, এখন পর্যন্ত 1 ঢোক দুধের ঋণ পরিশোধ করতে পারো নাই। লা বিজাফরাতি ওয়াহিদা, 36 মণ দুধ আপনি খেয়েছেন, আমিও খেয়েছি, 1 ঢোক দুধের ঋণ এখনো পরিশোধ হয় নাই। ইনি হচ্ছেন আপনার মা। আজকে আসুক, সমস্যা নেই তো, কথা বলেন না, বিরক্ত হচ্ছেন ভাইরা আমার? উনি সময় মতো আসবেন। আমার ভাইরা, আমি বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবা নির্মাণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা কাবা নির্মাণ করেছেন কি আদায় করার জন্য? নামাজ আদায় করার জন্য। আমার ভাইরা একটু কান খাড়া করে শোনেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি টেনশন করো না, চিন্তা করো না, কিভাবে পাথর, ইট, বালি, সুরকি হাজির করতে হবে পদ্ধতি আমি জানি। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম যেমন তেমন পাথর দিয়া, যেমন তেমন ইট দিয়া, যেমন তেমন বালি দিয়া আমি কাবা ঘর নির্মাণ করব না। মনে রেখো, পৃথিবীর বড় বড় 5টা পাহাড় থেকে পাথর দিয়া আমি আল্লাহ কাবা ঘর বানাবো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 1 নম্বর পাহাড় হলো তুর পাহাড়। মিশর থেকে কায়রো 700 কিলোমিটার, ওখান থেকে অনেক দূরে তুর পাহাড়। তুর পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। বলেন আল্লাহু আকবার। ওয়াতুরি সিনিন, তুরে সাইনা, ওই তুরে সাইনার পাহাড় থেকে পাথর আনতে হবে। 2 নম্বরে বর্তমান তুরস্ক থেকে 800 মাইল উত্তরে আরাডন পাহাড়। তুরস্ক থেকে প্রায় 800 মাইল উত্তরে জুদি পাহাড়, যে পাহাড়ে নূহ আলাইহিস সালামের নৌকাটা থেমেছিল, এই জায়গা থেকে পাথর আনতে হবে। 3 নম্বরে লেবানন পাহাড়, 4 নম্বরে জর্ডান পাহাড়, আর 5 নম্বর মক্কা থেকে 3.5 মাইল উত্তরে হেরা পর্বতের এই পাহাড়ের পাথর। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আপনি কি বলেন এসব? কোথায়? মিশর,
কোথায় তুরস্ক, কোথায় জর্ডান, কোথায় লিবিয়া, কোথায় লেবানন, এ পাথর আনা নেওয়া করতে তো আমার জিন্দিগি শেষ হয়ে যাবে। আল্লাহ বললেন, ইব্রাহিম, আমি তোমারে মক্কা কাবা নির্মাণ করতে বলেছি, 5টা পাহাড়ের কথা বলেছি, এই 5টা পাহাড় থেকে তুমি পাথর আনবা। কেমনে আনবা এটা একমাত্র আমি আল্লাহ ভালো জানি। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ বলতেছেন, ইব্রাহিম তুমি এবার দাঁড়াও ওই জায়গায়, যেই জায়গায় তুমি দাগ দিয়েছ, প্রথমে দাগ দিয়েছো ওই জায়গাটাতে তুমি এবার দাঁড়াও। দাঁড়ায়া যে 5টা পাহাড়ের কথা আমি তোমাকে বলেছি, ওই 5টা পাহাড়ের নাম ধরে তুমি ডাক দাও। ডাক দিতে দেরি হবে, পাথরগুলো মক্কায় উড়ে আসতে বিন্দু পরিমাণ দেরি হবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। অনেক হাদিস সাহেব হজ করেছেন ঠিকই, কিন্তু মক্কা মদিনার ইতিহাসটা আমরা অনেকে জানি না। হজ করার, কাবা ঘরের ইতিহাসটা আমরা অনেকে জানি না, যার কারণে আমাদের হজটা সেইভাবে আমাদের জীবনে কাজে লাগে না। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ালেন, 5টা পাহাড় নাম ধরে তিনি ডাকলেন। ডাক দেওয়া দেরি হলো, মুহূর্তের মধ্যে পাহাড় থেকে তুলার মতো উড়ে উড়ে পাথর আসতে দেরি হয় নাই। মুকিমপুরের মুসলমানেরা বলতে পারেন, হুজুর পাথর কেমনে ওড়ে? কোরআনে আল্লাহ জানিয়েছেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল। আল্লাহ তাআলা বলছেন এখানে পাহাড় কিভাবে উড়বে? পাহাড় কিয়ামত দিন পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। কিয়ামত দিন যে আল্লাহ পাহাড়কে তুলার মতো উড়াতে পারেন, সে আল্লাহ ইচ্ছা করলে লেবানন থেকে, সিরিয়া থেকে, তুরস্ক থেকে পাথর মক্কায় আনতে পারেন কি পারেন না? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি বলতেছিলাম এই ইন্ডিয়া তারা আমাদের বাবরি মসজিদে আঘাত করে এই দেশের কোটি কোটি মুসলমানের কলিজায় তারা আঘাত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা এই দেশের শুধু বাংলাদেশ নয়, বিশ্বের 200 কোটি মুসলমানের কলিজা আঘাত দিয়েছে বাবরি মসজিদে হাত দিয়া। কথা বলেন ঠিক কিনা? এই ভারতের প্রেতাত্মা, এই ভারতের দাদা বাবুরা, এই লেডি ফেরাউন ইন্ডিয়ায় গিয়া নতুন করে ইসকনকে সামনে নিয়ে এসে হিন্দু সম্প্রদায়ের মুসলমানের মাঝখানে দাঙ্গা লাগিয়ে দিয়ে আবার এই তারুণ্যের বাংলাদেশকে তারা আবার অস্থিতিশীল করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই 1947 সালে রক্ত দিয়েছে ছাত্র জনতা দেশ বিভাগের জন্য। 1952 সালের ভাষা আন্দোলনে জীবন দিয়েছে ছাত্ররা বাংলা ভাষা এই পাকিস্তানিদের কাছ থেকে ছিনিয়ে আনার জন্য। 1954 সালের যুক্ত ফ্রন্টে রক্ত দিয়েছে বাংলাদেশের ছাত্রছাত্রীরা। 1962 সালের শিক্ষা আন্দোলনে রক্ত দিয়েছে বাংলার দামাল ছেলেরা। 1966 সালের 6 দফা আন্দোলনে বাংলার ছাত্র জনতা জীবন দিয়েছে। 1969 সালের গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে আমার ছাত্র জনতা, যুবক যুবতীরা। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা, যুবক যুবতী, শিক্ষক ছাত্র, বাংলাদেশের মানুষ জীবন দিয়ে দেশের স্বাধীনতাকে ছিনিয়ে এনেছে। 1990 সালে রক্ত দিয়ে এরশাদ স্বৈরাচারকে বাংলার জমিন থেকে বিতাড়ন করেছে। সর্বশেষ 2024 সালে এসে এই আগস্ট বিপ্লবে, জুলাই বিপ্লবে ছাত্ররা রক্ত দিয়ে, জীবন দিয়ে এই বাংলাকে রক্তের বিনিময়ে তারা স্বাধীন করেছে। কথা বলেন ঠিক কিনা? এই ছাত্র জনতা এখনো তারা মরে যায় নাই, এখনো তারা ঘুমায় নাই। আমরা এখনো জেগে আছি। আগামী দিনে এই তারুণ্যের বাংলাদেশে, আবু সাইদের মুগ্ধ বাংলাদেশকে কোন স্বৈরাচারের প্রেতাত্মা, ইন্ডিয়ার প্রেতাত্মা, গুজরাটের কসাই, মুদির কোন দালাল যদি আবার বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, এই দেশের 16 কোটি মুসলমান 32 কোটি জুতা হাতে নিয়ে বঙ্গোপসাগর পার করে দেবে এদেরকে। আমার ভাইরা, এজন্য আমাদের চূড়ান্ত বিজয় সেদিন হবে
যেদিন বাংলার আকাশে কালেমার পতাকা উড্ডীন হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই বাংলাদেশে শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য একদল আল্লাহ ভীরু খোদা ভীরু মুত্তাকি লোকের শাসনের দরকার আছে না নাই? আমাদের দেশে মুত্তাকি হওয়া মানে তার বড় দাড়ি থাকতে হবে, তার বড় জুব্বা থাকতে হবে, তার লম্বা টুপি থাকতে হবে, এরই নাম মুত্তাকি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, লাইসা তাকওয়া বিল কিয়ামিল লাইল ওয়ালা বিসিয়ামিন নাহার। রাত জেগে তাহাজ্জুদ পড়ার মধ্যে মুত্তাকিগিরি নাই, বছরের পর বছর রোজা রাখার মধ্যেই পরহেজগারিতা নেই। ইন্নামা তাকওয়া হুয়া তারকু মা হাররামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। হারাম ছেড়ে দেওয়া, হালাল মেনে নেওয়ার নাম হলো মুত্তাকি হওয়া। হারাম ছেড়ে দেওয়া, হালালকে গ্রহণ করা। এবার আপনারা বলেন, মানুষ হত্যা করা হারাম না হালাল? জোরে বলেন, হারাম না হালাল? মানুষের দোকান দখল করা, রাস্তা দখল করা হারাম না হালাল? মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আলেমদেরকে জেলখানায় বন্দী করা হারাম না হালাল? আজকে এই স্বৈরাচারের গোষ্ঠী নতুন করে তারা বেশ পাল্টায়া, লেবাস পাল্টায়া অনেকে তাবলিগ জামাতে যাওয়া শুরু করেছে। কথা বলেন ঠিক কি না? আমরা বলতে চাই, এই সব করে এদেশের মানুষের মন জয় করা যাবে না। এদেশের মানুষের কলিজার মধ্যে জায়গা পাবেন না। এর কারণ হচ্ছে মুত্তাকি তার দাড়ি নাও থাকতে পারে সাময়িক পরিস্থিতির কারণে। আমি বলছি না যে দাড়ি না থাকলে মুত্তাকি হওয়া যায়, ভালো করে আবার ভুল ব্যাখ্যা নিন না আগামীকাল গিয়া। হাসান বসরির বক্তব্য, লাইসাত তাকওয়া বিল কিয়ামিল লাইল ওয়ালা বিসিয়ামিন নাহার। তবে দাড়ি রাখা, রোজা রাখা এগুলো মুত্তাকি হওয়ার আলামত। আমার কথা কি বুঝতেছেন? আসল মুত্তাকি হলো হারাম ছেড়ে দেবে, হালালকে গ্রহণ করবে। যারা এই বিগত 15 বছরে প্রায় বেসামরিক আলেম ওলামা, বিডিআর হত্যাকাণ্ড, হেফাজত ইসলামের হত্যাকাণ্ড সহ প্রায় 4000 মানুষকে সরকারি হিসাবে হত্যা করেছে। যতই তাবলিগ জামাতে যান, যতই দাড়ি রাখেন, যতই বেশভূষা চেঞ্জ করেন, মুত্তাকি হওয়ার সুযোগ নাই। এর কারণ হলো, একজন মানুষকে যদি কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা হয়, তার বিনিময় মূল্য হিসাবে প্রধান অতিথির আগমন মিঠাপুকুরবাসীর পক্ষ থেকে, আজকের মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার ভাইরা এদিকে মনোযোগ দেন। আমার ভাইরা এদিকে মনোযোগ দেন। মুত্তাকি পরহেজগার কাকে বলা হবে? মুত্তাকি পরহেজগার তাকেই বলা হবে হিফজুন নফসি বিম্মা ইউসাম। সহজ কথায়, গুনাহ আছে যেখানে মুত্তাকিরা থাকবে না সেখানে। একটু খেয়াল করেন না, মুত্তাকি হওয়া, পরহেজগার হওয়া, আল্লাহ তাআলা আমাদেরকে যত ইবাদত দিয়েছেন, যত ইবাদত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, প্রত্যেকটা ইবাদতের মূল জিনিস হলো বান্দাকে মুত্তাকি বানানো। খেয়াল করেন না, আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ কায়েম করি। কেন নামাজ কায়েম করি? আল্লাহ সে তত্ত্ব কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুসা আলাইহিস সালামকে বলেন নামাজ কায়েম করে এই জন্য, লিযিকরি, যাতে করে আমার স্মরণ করতে পারো, আমার স্মরণ বেশি করে হয়, আমার ওপর ভয় বেশি করে করতে পারো। তার মানে হলো
বান্দা নামাজ পড়ে মুত্তাকি হওয়ার জন্য, বান্দা কোরবানি করে, উট দুম্বা ভেড়া মহিষ গরু ছাগল কোরবানি করে। এই কোরবানি করার উদ্দেশ্য হলো বান্দাকে মুত্তাকি বানানো। সূরা হজ্জে আল্লাহ জানিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, বান্দা তোমরা যখন গরু জবাই করো, কোরবানির পশু জবাই করো, আমি গোশত চাই না, রক্ত চাই না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, আমি দেখতে চাই তোমার মধ্যে আমার ভয় কি পরিমাণ ছিল। শুধু তাই নয়, আমরা যে কোরআন তেলাওয়াত করি, যে কোরআন আমাদের জাতীয় সংবিধান, এই কোরআন আল্লাহ কাদের জন্য দিয়েছেন সে তথ্য কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই কোরআনটা হচ্ছে ফাইনাল ডেসক্রিপশন, এই কোরআনটা হচ্ছে মুসলমানদের গাইডেন্স, গাইডলাইন। আল্লাহ কোরআনকে মুত্তাকিদের জন্য হেদায়েতের কিতাব বানিয়েছেন। শুধু তাই নয়, মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত রেডি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ও দুনিয়ার মানুষ, দৌড়াও, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। যদি আল্লাহর ক্ষমা লাভ করতে পারো, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাত তোমাদেরকে দিব যে জান্নাতটা হবে দুনিয়ার থেকে কয়েক গুণে বড়। উইদ্দাত লিল মুত্তাকিন, আর জান্নাতটা দেওয়া হবে মুত্তাকিদের জন্য। শুধু তাই নয়, সূরা রহমানে আল্লাহর চমৎকার তথ্য তুলে ধরেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, যারা কিনা আমাকে ভয় করে, আমাকে যেরকম মসজিদে ভয় করে, আমাকে অফিসে ভয় করে, আদালতে ভয় করে, বিচার কার্যালয়ে ভয় করে, জীবনের প্রত্যেকটা স্টেপে, রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, পরিবার নীতিতে, প্রত্যেকটা জায়গায় যারা আমি আল্লাহকে ভয় করে, আমি তাদেরকে একটা নয় জান্নাতান, আমি তাদেরকে দুইটা জান্নাত দান করব। আমার ভাইরা, যেই জান্নাতটা আল্লাহ মুত্তাকিদেরকে দান করবেন, ওই জান্নাতের সব থেকে ছোট জান্নাতটা কেমন হবে? আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, জান্নাতের মিসকিন হবে কোন ব্যক্তিটা যাকে সব থেকে ছোট জান্নাত দান করা হবে? হুজুর বলেন, ফিল জান্নাতি মিয়াতু দারাজা, জান্নাতে 100 তলা বিল্ডিং থাকবে। বলেন তো জান্নাতে কত তলা বিল্ডিং থাকবে? 100 তলা। বলতে পারেন হুজুর, দুনিয়াতে তো 100 তলা বিল্ডিং আছে, তার মানে দুনিয়ার মতোই মনে হয় জান্নাতের বিল্ডিংগুলো হবে। খোঁজ নিয়ে দেখেন, পৃথিবীতে যদি 100 তলা বিল্ডিং আছে, একটাও কোনো ব্যক্তির নয়। এগুলো কোম্পানি, ন্যাশনাল মাল্টিন্যাশনাল কোম্পানির, বুর্জ দুবাই আল খলিফা, আমেরিকার টুইন টাওয়ার, যত বিল্ডিং আছে কারো ব্যক্তির নয়, এগুলো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। এবার রাসূল বর্ণনা দিচ্ছেন, জান্নাতে 100 তলা বিল্ডিং তোমাদের দুনিয়ার মতো নয়। এক একটা তালা কত বড় হবে? রাসূল বলেন, বাইনা কুল্লি দারাজাতিন কামা বাইনাস সামাই ওয়াল আরদ। ও আমার উম্মতেরা, আল্লাহ তোমাকে 100 তলা বিল্ডিং এর জান্নাত দান করবে। এক তলা কত বড় হবে? আসমান এবং জমিনটা যত বড়, ওই জান্নাতের এক একটা তালা হবে তার থেকে কয়েক গুণে বড়। আবু হুরায়রা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল জান্নাতু মা বানাউহা, এই জান্নাতটা আল্লাহ কি দিয়া বানাবেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন,
লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন। ও আমার উম্মতেরা, আবু হুরায়রা, ওই জান্নাতটা আল্লাহ দুনিয়ার কোনো পাথর দিয়ে বানাবেন না। একটা ইট হবে স্বর্ণের তৈরি, আর একটা ইট হবে রৌপ্যের তৈরি। আল্লাহ তাআলা সিমেন্ট হিসাবে, বালি হিসাবে, মশলা হিসাবে ব্যবহার করবেন মিশকে আম্বর। 24 ঘন্টায় জান্নাতের বিল্ডিং থেকে জান্নাতীদের নাকের মধ্যে মিশকে আম্বরের ঘ্রাণ আসতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জান্নাত আমরা পেতে চাই কি চাই না? জান্নাত পেতে চাই। কারা কারা চাই? দুই হাত তোলেন তো। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। আত্মান আমাদের প্রধান মেহমান এসেছেন, উনি হুজুর ব্যস্ত মানুষ, একটু কথা বলে চলে যাবেন, দেন সময়। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব, মিঠাপুকুর মাটি ও মানুষের নেতা আলহাজ মাওলানা মোহাম্মদ এনামুল হক, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা শাখা। আমি আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অত্র মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আকিবাতুল মুত্তাকিন। রংপুর জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী উপজেলা শহীদ ঈদগাহ মাঠ